পায়ের দুর্গন্ধ হওয়ার মূল কারণ পা ঘেমে যাওয়া এবং এই ঘামের কারণে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। আর সেই ব্যাকটেরিয়া থেকে বিশ্রী দুর্গন্ধ হয়। যাদের পা খুব বেশি ঘামে তাদেরকে এই সমস্যায় বেশি পড়তে হয়। দুর্গন্ধ হওয়ার কারণে জুতা খোলার সাথে সাথে এই বিশ্রী দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। কর্মক্ষেত্র থেকে শুরু করে স্কুল কলেজ সর্বত্র অনেকে অস্বস্তিজনক পরিস্থিতিতে পড়েন পায়ের দুর্গন্ধের জন্য। অস্বস্তিকর এই পরিস্থিতি লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। মাত্র অল্প কিছু টিপস জানলেই এই বিরক্তিকর সমস্যা থেকে বাঁচা সম্ভব। আসসালামু আলাইকুম, মেডিটক উইথ নাইমুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা জানবো জুতার দুর্গন্ধ কেন হয় এবং কি করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ডাক্তারি ভাষায় পায়ে দুর্গন্ধ হওয়াকে বলা হয় ব্রোমোডোসিস। চলুন জেনে নেই পায়ে দুর্গন্ধ হওয়ার কারণ কি। ঘাম, এটাই দুর্গন্ধের সবচেয়ে বড় এবং প্রধান কারণ। আমাদের শরীর থেকে পায়ের পাতায় বেশি ঘামের গ্রন্থি থাকে, তাই সেখান থেকে ঘামও বের হয় অতিরিক্ত পরিমাণে। জুতার ভিতরে মোজা পড়ার কারণে বাতাস চলাচল করতে পারে না, যার ফলে ঘামগুলোও শোষণ হয় না, আর তখনই দুর্গন্ধ হওয়ার আশঙ্কা বাড়ে। তাছাড়া অনেকে হাইপারহাইড্রোসিস নামক সমস্যা আক্রান্ত হন, তার ফলেও প্রচণ্ড ঘাম হয়। বংশগত কারণে বা হরমোনের পরিবর্তনে এই হাইপারহাইড্রোসিস হতে পারে। জীবাণু, পায়ে দুর্গন্ধের জন্য নানা রকম জীবাণু দায়ী। যেমন কিটোকক্কা সেডেন্টেরিয়াস নামের ব্যাকটেরিয়া ঘামের মধ্যে সালফিউরিক যৌগ তৈরি করে, এতে পচা ডিমের মতো গন্ধ বের হতে পারে। এছাড়াও আরও কিছু জীবাণু আছে, যেমন বেবি ব্যাকটেরিয়াম এবং প্রোপাইনো ব্যাকটেরিয়া। ঘামে এগুলো বাড়ে এবং দুর্গন্ধ সৃষ্টি করে। ছত্রাক, ঘামের কারণে ছত্রাক বা ফাঙ্গাসের বংশবৃদ্ধি বেড়ে যায়, এগুলো দুর্গন্ধ সৃষ্টি করে। অপরিচ্ছন্নতা, অনেকেই এক মোজা না কেচে দীর্ঘদিন ধরে পড়তে থাকেন, তাদেরও পায়ে দুর্গন্ধ হতে পারে। সিনথেটিক মোজায় দুর্গন্ধ বাড়ে, কারণ এটি ঘাম শোষণে অকার্যকর। কৃত্রিম চামড়ার জুতা পরলেও দুর্গন্ধ হওয়ার আশঙ্কা বাড়ে। এবার জানবো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সঠিক জুতা নির্বাচন, পায়ে যাতে বাতাস চলাচল করতে পারে এমন জুতা নির্বাচন করুন। প্রতিদিন একই জুতা পরার অভ্যাস থাকলে তা পরিবর্তন করতে হবে। অন্তত 2 জোড়া জুতা রাখুন, একদিন এক জোড়া পরলে অন্যদিন অন্য জোড়া পরুন। মোজা ছাড়া জুতা, জুতা পরার সময় অবশ্যই মোজা ব্যবহার করুন, কারণ পাতলা সুতির মোজা পায়ের সঙ্গে আটকে থাকে এবং তা পায়ের ঘাম শুষে নিতে সহায়ক, ফলে পায়ে জীবাণু বাসা বাঁধতে পারে না। সিনথেটিক কাপড়ের মোজা পরলে পায়ে দুর্গন্ধ বেশি হয়। নাইলনের তৈরি মোজাও পরবেন না। তবে এক্ষেত্রে মনে রাখবেন, প্রতিদিন একই মোজা ব্যবহার করা উচিত নয়। প্রতিদিন অন্তত একবার মোজা পরিবর্তন করতে হবে। পা পরিষ্কার রাখা, বাড়িতে ফিরে অবশ্যই পা ভালোমতো ধুয়ে নিতে হবে। সকালে বাইরে যাওয়ার আগে গোসল করে ভালোমতো পা শুকিয়ে নিতে হবে। আর্দ্রতা ব্যাকটেরিয়ার জন্ম দেয়, তাই অবশ্যই পা শুকিয়ে জুতা পরার অভ্যাস করতে হবে। দিনে অন্তত একবার সাবান দিয়ে পা ধুয়ে নিবেন, তাতে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ কমবে। জুতার বদলে চটি, জুতা পরলে পায়ে বেশি ঘাম হয়, তাতে দুর্গন্ধের আশঙ্কা থাকে, তাই এই সময় জুতার বদলে চটি পরতে পারেন, তাতে পায়ে ঘাম কম হবে। পায়ের পাতায় বাতাস লাগান, যতটা সম্ভব পায়ের পাতা খোলা হাওয়ায় রাখুন। তাই সময় পেলে অফিসে কাজের ফাঁকে বা গাড়িতে যাওয়ার সময় জুতা খুলে রাখতে পারেন। এতে পায়ের পাতা অক্সিজেনের সংস্পর্শে থাকে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়, তাই দুর্গন্ধ হয় না। প্লাস্টিকের জুতা নয়, এই ধরনের জুতায় সবচেয়ে বেশি ঘাম হয়, তাই এই ধরনের জুতা মোটেই ব্যবহার করা যাবে না। উপরের নিয়মগুলোর পাশাপাশি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন বেকিং সোডা, জুতার মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে রাখুন। পরের দিন জুতার ওই অংশ ভালো করে মুছে পরিষ্কার করে জুতা পরুন, এতে জুতার ভেতরের ভেজা ভাব কমবে। তাছাড়া জীবাণু কমবে, ফলে দুর্গন্ধের আশঙ্কা কমবে। তবে চামড়ার জুতায় বেকিং সোডা ব্যবহার করা যাবে না। অ্যালকোহল ওয়াইপ, এটি দিয়ে নিয়মিত পা পরিষ্কার করুন, তাতে পায়ের ত্বকে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ কমবে, যার ফলে পায়ের দুর্গন্ধ কমবে। টি ব্যাগ, জুতার ভেতরে টি ব্যাগ রেখে দিন, এটি ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। প্রথমে ফুটন্ত পানিতে টি ব্যাগ কয়েক মিনিট রেখে দিন, এরপর এটিকে ঠান্ডা করে জুতার মধ্যে রেখে দিন 1 থেকে 2 ঘন্টা। তারপর ওই টি ব্যাগ সরিয়ে জুতার ভেতরের অংশ ভালো করে মুছে নিন, এরপর টি ব্যাগটি ফেলে দিন। জুতার দুর্গন্ধ নিয়ে আর ভাবতে হবে না। বেবি পাউডার, বেবি পাউডার জুতার দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর। জুতা পায়ে দেওয়ার আগে কিছুটা পাউডার ছিটিয়ে নিন, তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন পাউডার যেন বেশি না হয়। ভিনেগার, ভিনেগার ব্যবহারের ফলে অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এর জন্য যে কোনো ভিনেগার ব্যবহার করতে পারে, তবে সবচেয়ে ভালো কাজ করে অ্যাপেল সিডার ভিনেগার। একটি পাত্রে 6 থেকে 8 কাপ গরম পানি নিয়ে নিন, এরপর এর মধ্যে 1 থেকে 2 কাপ ভিনেগার মিশিয়ে নিন এবং এই মিশ্রণে পা ভিজিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। এরপর সাবান দিয়ে পা ধুয়ে ফেলুন, যেন পায়ে ভিনেগারের গন্ধ না থাকে। লবঙ্গ,
এক টুকরো কাপড়ের ভেতর অথবা পুরনো মোজায় কয়েকটি লবঙ্গ রেখে গিট দিয়ে বেঁধে রেখে দিন। এতে করে আপনার জুতার দুর্গন্ধ দূর হবে সহজেই। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাওয়া যায়। আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না।